তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে। অ্যাকচুয়ালি আমরা যে বাইকটা নিয়ে এলাম 100cc একটা বাইক নিয়ে এসেছি। এটা ঠিক হলো যে যাই সোনাঝুরি হাট থেকে ঘুরে আসি, দুদিনের ছুটি আছে, তাই বেরোনো হয় না। সত্যি কথা বলতে বেরোনো খুব কষ্টে, বেরোবো করে বেরোনো হয় না। তাই দুমদার করে একটুখানি ওই জোর জবরদস্তি করে নিজের মনের সাথে সব কিছুর সাথে লড়াই করে বেরিয়ে পড়লাম। আর আমাদের রাস্তায় মোটামুটি ঘন্টা 4.5 ঘন্টা মতো সময় লেগেছে এক্স্যাক্টলি। 130-35 কিলোমিটার রাস্তা ছিল, কিন্তু ছোটো বাইক যেহেতু ছোটো বাইক নিয়ে একটু অসুবিধা হয়, কিন্তু বাইকটা ভালো। তো যাই হোক, এই এখন বাজে কটা 4:30 ওভার হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম সোনাঝুরি হাটে দেখতেই পাবো না কিছু। তো আসার সময় দেখলাম যে প্রচণ্ড ক্রাউড, এত ভিড় রাস্তায় বাইক চালানো, মানে যত দুনিয়ার লোক মনে হচ্ছে সবাই শান্তিনিকেতন চলে এসেছে, বাইরে আর কেউ নেই। খেয়ে দিয়ে উঠে সব শান্তিনিকেতন চলে এসেছে, আর কেউ নেই। মানে পৃথিবীতে আর কোথাও লোক নেই, সব যত গাড়ি সব কিছু সব এই সোনাঝুরির হাটে। আর এখানে মনে হচ্ছে এসে হাজির হয়ে গেছে। তো এসে যেটা ভয় পাচ্ছিলাম যে দেখতে পাবো না, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভালোই হাট কিন্তু এখনও বসেছে, মানে এখনও আছে। কটা মতো থাকবে জানি না, আলো যতক্ষণ থাকবে ততক্ষণ হয়তো থাকবে। আর এখান থেকে আর কোথায় যাবো বা কী যাবো, এক্স্যাক্টলি থাকার জায়গায় পাবো কিনা সেটাও কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারছি না। এত লোকের সমাগম, কোথায় থাকবো সেটাও কিন্তু আমরা জানি না, ঠিক করে আসিনি, সেটাও আমাদের কিন্তু দেখতে হবে। চলো তোমাদের হাটটা একটুখানি দেখিয়ে দিই, আর একটু সিনেমেটিক শট যতটা হয়। তোমরা জানো যে আমার গোপ্রোটা খারাপ হয়ে গেছে। গোপ্রো খারাপ হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু ফোনে ভিডিওটা শ্যুট করছি। যতটা ভালো আসার আসবে আমি জানি না কতটা কি ভালো আসবে, তোমাদের একটু মেনে নিতে হবে। যতদিন না গোপ্রোটা সারানো হবে ততদিন কিন্তু ফোনেই ভিডিওটা শ্যুট হবে। তো চলো একটুখানি আমরা ঘুরে দেখাই, তারপরে যা যা হবে তো দেখতেই পাবো। আর তো একটুখানি রাস্তার দিকটা দেখো। আমি যে জায়গাটাতে আমরা যাচ্ছি হেঁটে, এই জায়গাটা কিন্তু মাঝখানে একটা যে নদীটা আছে, আই থিঙ্ক খোয়াই নদীটা পাশ দিয়ে বেরিয়ে গেছে, মাঝখান দিয়ে একটা ডিভাইডেশন তৈরি হয়েছে। তো এই পোর্শনটাতে আমি আজ থেকে 3-4 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু হাট বসতো না এক্স্যাক্টলি এই জায়গাটাতে। তখন এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা ছিল। এখন কিন্তু দেখতে পাচ্ছি এখানটাতে পুরো হাট ভরে গেছে, মানে রবিবার সানডে বলে কিনা জানি না। এই যে বাবুল, এখানে বাবুল। ওনার একটা ভিডিও করে না, 10 টাকা মতো আছে। পালের ফ্যান নইলে চিয়া পাখিটি কেমন ব্যবহার আটক যেন পাখি আমার আটক যেন পাখি আমার মনে লুকা আকার ভিতর আছেন তাকে কেমনে আসে যায়। মন্ত্রী রইলি আকার আসে আকার তো আকার আসে খাতা পড়বে বসে খাতা পড়বে বসে লালো রুবে কামনে আকার ভিতর হাতে তাকে কামনে আসে যায়।
আমরা ভ্যারাইটিগুলো দেখাই যে কখনো চাদরে কখনো দুলে। হ্যাঁ, এবার দীপক কি বলছে একটু শোনা যাক। তো বাউল গানটা শুনতে কেমন লাগলো? অসাধারণ বাউল গান। এই পরিবেশটার জন্যই বোধহয় এখানে মানুষ আসে, তাই তো? তো কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেল বলে অনেক কিছু হয়তো মিস করছি। যাই হোক, যেটুকু সময় পাওয়া যায় ঈশ্বর দেয় সেটুকু নিয়েই চলতে হয়, তাই তো? একটা জিনিস দেখে ভালো লাগছে, বিষয়টা হচ্ছে মানে যে জিনিসই রয়েছে তার বহু রকমের ভ্যারাইটি রয়েছে, যেটা মানে একদম মুগ্ধ করছে আর কি, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে এটা বলা যায়। এখানে প্রচুর হাট থেকে শুরু করে শাল চাদর বিক্রি করছে, শাল বিক্রি করছে, শাল। এই তা শাড়ি, তা শাড়ি। এটা উঠে যাবে যদি ভাই লাল মাটি অনেক বেশি, 1 টাকাও কম, বেশি একতলা বিক্রি করছে, এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে। শীতের পোশাকও প্রচুর রয়েছে এখানে। দেখো, যেটা বলছিলাম, কি ভিড় দেখো রাস্তায়, দুপাশে গাড়ি। ডান দিক দিয়ে চলে এসো, ডান দিক দিয়ে দীপক চলে এসো। কিভাবে গাড়ি আসছে, এত ভিড়, এত ভিড়, লোকের সমাগম কাকে বলে দেখ। এটা দিনই হয়ে যায় এক্স্যাক্টলি। এইখানটাতে বসে মেল, যে মেলাটা এখানটাতে বসে, এই জায়গাটাতে হচ্ছে মেন যে মেলাটা, এটা বসে। আজ থেকে বেশ কিছু বছর আগে কিন্তু এখানটাতে বসে ওই দিকটা ছিল না, আজকে দেখলাম পুরোটা মিশে গেছে। তো আমরা এখানটায় দেখছি, এখানটায় দেখো, এদিকে দেখাও কত প্রচুর পরিমাণে এসব। কিনবা? আছে আছে, তোমার পারো, বাজাতে পারো? শান্তিনিকেতনে আসবো অথচ মা দোলের শব্দ শুনতে পাবো না, বা মা দোলের সুরে মন ভরাবো না, এটা কখনো হতেই পারে না। আমি যে 2-3 বার এসেছি, প্রত্যেকবারই মা দোলের শব্দ বিভিন্নভাবে মনকে আকৃষ্ট করেছে, এবারও তাই করেছে। অনেক দূর থেকে শুনতে পাচ্ছিলাম মা দোলের শব্দটা, আস্তে আস্তে ভিড় ঠেলে সেই দিকে এগিয়ে গেলাম। তারপরে দৃশ্যটা তো তোমাদের চোখের সামনেই রইল। তাই সন্ধ্যাবেলায় একটুখানি আমরা বেরিয়েছি আশেপাশের পরিবেশটা দেখার জন্য। এত গাড়ির হর্ন, বাহ, মেরেই ফেলবে মনে হচ্ছে। এত যানজট, সারাদিন যানজট ছিল, রাত্রেও যানজট, সবসময়ের জন্য যানজট।
তো দেখো আমরা খুব কষ্টে এই যে রুমটায় বসে আছি না, রুমটা খুব কষ্টে জোগাড় করতে পেরেছি। রুমটা দেখে তোমাদের কি মনে হচ্ছে কত হতে পারে ভাড়া? এস্টিমেট দেখো রুমটা। আলটিমেট কিন্তু কিচ্ছু নেই রুমটাতে, কিচ্ছু নেই। একটা পাখা আছে, ওপরে একটা সিলিং করা আছে। গরমকালে যদি এটাতে কেউ থাকে তো তার জীবন পুরো শেষ। আর পায়খানা বাথরুমটা মোটামুটি আছে। আর এই যে একটা সিঙ্গেল খাট কোনো রকমে জোগাড় করতে পেরেছি এটা। এই একটা সিঙ্গেল খাটে আমাদের দুজনকে মিঙ্গেল হয়ে ঘুমাতে হবে, কোনো উপায় নেই। এরকম হাফ হাফ করে দুদিকে কাত হয়ে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর কিছু জোগাড় করতে পারিনি, বিশ্বাস করো তোমরা। তারপর হচ্ছে সারা শান্তিনিকেতনে, সারা কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের লোক সব এসে শান্তিনিকেতন চলে এসেছে। ভারতবর্ষ থেকে অর্ধেক লোক চলে এসেছে মনে হচ্ছে শান্তিনিকেতনে। রাস্তা পার হওয়ার কোনো উপায় নেই, হোটেল ফোটেল সব, মানে এটা 5 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং এ একটা রুমও খালি নেই। এই একটা পেয়েছি মিঙ্গেল রুম, ঠিক আছে। এই কোনো রকমে চালিয়ে মাথা গুঁজে সকালবেলা উঠে পেলাম। এবার সকালবেলা উঠে কি কি দেখবো না দেখবো সেটা তো এখন ডিসাইড করিনি। ম্যাপ দেখবো, ম্যাপ দেখে বসে ঠিক করবো যে কোথায় যাওয়া যায় না যায়, তারপরে ডিসাইড করবো। যাক, যাও পাওয়া গেছে। তো তোমাদের একটা কথা বলি, যদি শনি রবি বা এরকম কোনো ছুটির দিন আসো অবশ্যই রুম বুক করে আসবে। আর বাজেট ফ্রেন্ডলি হয় সেটা তোমাদের পকেটের ব্যাপার, কত টাকায় রুম বুক করবে। কিন্তু রুম না বুক করে ফ্যামিলি নিয়ে তো আসবেই না। তোমরা যেখানেই যাও, তোমরা যদি কোনো ড্যাম বা আদার্স কোনো জায়গাতে বেড়াতে যাও, মাইথন বা আদার্স জায়গা, সব জায়গায় রুম পাবে। আমি এরকম গেছি, রুম পেয়ে গেছি। আইদার বিষ্ণুপুর, মেদিনীপুর, সব জায়গায় গেছি। কিন্তু এইখানে যে এই অবস্থা, এই প্রথম দেখলাম। খুব বাজে কন্ডিশন, খুব বাজে সিচুয়েশন। বলেছি 2টো বালিশ দিয়ে গেছে, আর আমার চার্জার, জানি একটা ছোট্ট ভেন্টিলেটর নেই, বাইরে একটা, মানে কোন রকম একটা ছোট ছোট পার্টিশন করে। আর এই রুমের ভাড়া নিচ্ছে কত শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, 700 টাকা ভাড়া। মানে যেটা মানে হয়তো 300 টাকা রুম, 700 টাকা ভাড়া, কিচ্ছু করার নেই। আর একটা পেয়েছিল, সে তো বললো 1800-1900 টাকা, 1 পয়সা কমালো না, বললো ঘুরে আসুন। তো এই তো শান্তিনিকেতনের অবস্থা। আমার সবচেয়ে বেটার মনে হয় এখানে একটা কথা বলার, মানে ঘুরে আসুক বললো ঠিকই, মানে আমরা ঘুরতে ঘুরতে অন্তত প্রায় 50-এর বেশি লজ ঘুরে ফেলেছি, কিন্তু একটাও পাইনি। এই শেষমেশ এটাই পাইনি, এইটাই লাস্ট ছিল। এরপরে বাড়ি চলে যেতাম, মানে সেরকম ভাবে প্রিপারেশন নিয়েছিলাম, হেলমেট ফেলমেট পরে যে বাড়ি চলে যাব আলটিমেট সেরকম ভাবে। তো লাস্টে আমি বললাম দীপক এটা দেখে আসো, হলে ভালো, না হলে আরো ভালো। বাড়ির দিকে গেলে এতক্ষণ হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাদের হয়েও যেত যাওয়া। কিন্তু রাস্তাটা মানে কাটোয়ার ওইদিকে রাস্তাটা দেখেছিলাম আসার সময় প্রচন্ড ফাঁকা দুদিকে, তাই রিস্কটা নিলাম না। কি হবে রাত্রিবেলায়, গাড়ির লাইটটা একটুখানি ডাউন আছে, অসুবিধা আছে, যার কারণে রিস্কটা নিলাম। তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। আবার পরে অ্যাপ্রক্সিমেট আমাদের যে হোটেল ছিল শান্তিনিকেতন, সেখান থেকে কঙ্কালীতলা 8 ঘন্টা মতো টাইম লেগেছিল। খুব বেশি ডিস্টেন্স নয়, ওই প্রায় ওই 9 থেকে 10 কিলোমিটার রাস্তা। আর কঙ্কালীতলার পরিবেশটা খুব সুন্দর। আমরা যে গেটের সামনেটা ঢুকে আছি, স্মারকটা, তার সামনে আমরা দাঁড়িয়ে তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি। আর ভেতরে গিয়ে তো দেখা হবেই, চলো যাই। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা সকালবেলায় চলে এসেছি কঙ্কালীতলায়। আর আমরা যেখানে ছিলাম, শান্তিনিকেতনে যে হোটেলটা ছিলাম, শান্তিনিকেতন লজে, সেখান থেকে এই কঙ্কালীতলার ডিস্টেন্স হচ্ছে 7.2 কিলোমিটার থেকে 7.5 কিলোমিটার। 15 মিনিটস কি 14 মিনিটস টাইম দেখালো, 15 মিনিটসের মধ্যে চলে এসেছি আমরা। রাস্তা মোটামুটি অ্যাভারেজ। আর এই যে আমরা বাইকটা, এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে এই বাইকটা করে আমরা আজকে এবার জার্নি করছি। এই যে ছোট্ট বাইক, এই বাইকটা করে আমরা জার্নি করছি। আর কী আছে সব কিছু। আর কঙ্কালীতলা হচ্ছে সতীপীঠের অন্যতম একটা পীঠ হচ্ছে কঙ্কালীতলা। এখানে মায়ের কাঁক বা কাঁকর যেটাকে বলা হয় সেটা পড়েছিল, যার কারণে নাম হচ্ছে কঙ্কালীতলা। তো আমার এই ফার্স্ট টাইম, আমি দেখেছি বহু ভিডিওতে যে কঙ্কালীতলা, যাক মা হয়তো টানছিল তাই জন্যে আসতে পারলাম, না হলে আসা সম্ভব নয়। যাদের টানে তারাই আসতে পারে, তাছাড়া কেউ আসতে পারে না, এটা সিম্পল ব্যাপার। হাজার চেষ্টা করলেও কিন্তু আসা সম্ভব নয়। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পার্কিং লট, মানে এখানে তোমরা যদি 4 হুইলার নিয়ে আসো, অনেকে জানতে চাও 4 হুইলার কোথায় রাখবে। ওই যে ওই দিকটা দেখিয়ে দাও, এইটা হচ্ছে গেট, 4 হুইলার গেট হচ্ছে এইটা, সামনে দিয়ে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এখানে গাড়িগুলো সব পার্কিং করা আছে। আমাদের বাইকটাও এখানে রাখলাম।
আর এটা দেখার পরে আমরা শান্তিনিকেতনের মেন ক্যাম্পাসের দিকে চলে যাব বা সৃজনী শিল্পগ্রামের দিকে চলে যাব। যেটা শর্টকাট হয় সেটা করবো, কিন্তু আবার দুপুর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো বাড়ির দিকে। চলো আমরা একটুখানি দেখিনি, তোমাদের ভিডিওতে যতটা পারছি আমরা দেখানোর চেষ্টা করছি। এই আমরা এই সামনের যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে আমরা এসেছি সোজা। আর এই এখানে পুজোর ডালি নিয়ে যারা পুজো দিতে চাইছে তারা এখান থেকে পুজোর ডালি নিয়ে পুজো দিতে পারে। এখানে বহু দূর থেকে মানুষ আসছে, এই যেখান থেকে ডালি নিচ্ছে বিভিন্ন অ্যামাউন্টে নিয়ে যেখানে পুজো দেবে। পুজো দিয়ে সামনে যে মন্দির দেখতে পাচ্ছ, সামনে মন্দিরে যাবে। জুতো রাখতে হবে গো, জুতোটা তো কোথাও রাখতে হবে। জুতো রাখবে কোথায় গো? এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। সবচেয়ে বড় কথা, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। মন্দির থাকবে আর দুপাশে ভিখারিরা থাকবে না, এটা কখনো হয়? হতে পেরেছে? এটা হয় না। এখানে লাইন পড়েছে, দেখো কত মানুষের। কত মানুষ দেখো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে মন্দির প্রাঙ্গণের ভেতরটায় দাঁড়িয়ে আছে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে, প্রচুর মানুষ। তারা মাকে একবার দর্শন করার জন্য এখানে পুজোর ডালা যেটা আছে বাইরে কিনতে পাওয়া যায় সেটা নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের হয়তো বিভিন্ন মনস্কামনা পূরণ হয়েছে বা কারো দিচ্ছে, পুজো দিচ্ছে, দাঁড়িয়ে আছে এখানে। এটা সম্বন্ধে তো আমরা এই কঙ্কালীতলার মায়ের মন্দিরের একটা ব্যাক সাইডে আমরা দাঁড়িয়ে আছি। ব্যাক সাইড ঠিক বলবো না, সাইডে মানে হচ্ছে রাইট সাইডে দাঁড়িয়ে আছি। এখানে দেখছি যে বিভিন্ন ধরনের স্থানীয় যারা মানুষ আছে তারা বিভিন্ন ধরনের তাদের কুটির শিল্প নিয়ে হাজির হয়েছে বিক্রি করার আশায়। তো সব জায়গাতেই এটা লক্ষ্য করছি, শান্তিনিকেতনে বেড়াতে এসে যে কুটির শিল্প সব জায়গাতেই আছে, তারা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর নোংরা আমি খুব একটা দেখলাম না কোথাও। মন্দির চত্বর যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন বেশি। প্রত্যেকটা জায়গায় দেখো খুব সুন্দর। ডুব দে মা কালী বলে, ডুব দে মন কালী বলে। সুন্দর বাঁশির সুর শুনতে শুনতে আমরা বেরিয়ে পড়লাম মায়ের মন্দির চত্বর ছেড়ে।
এই রাস্তা ধরে আমরা এসেছি, আর এই রাস্তা ধরেই বেরিয়ে যাব। যেখানে পার্কিং আছে গাড়ির, পার্কিং এর পেছন দিকটাতে এই শিব মন্দিরটা, খুব সুন্দর এই মন্দিরটা, মন্ত্র উচ্চারণ হচ্ছে। এটাও তোমরা একবার এলে দেখে নিও এখানে। সৃজনী শিল্পগ্রামে ভেবেছিলাম যে আজকে ঢুকতে পারবো না, ঠিক আছে? তো 9:30টায় এটা খুললো, জাস্ট এখানে টিকিটটা কাটলাম। টিকিটটা কেটে 30 টাকা করে নিল পার হেড। মোবাইল ফোনের জন্য কোনো টিকিট নেই। তুমি যদি পার্সোনাল কোনো প্রফেশনাল ক্যামেরা নিয়ে আসো তাহলে প্রফেশনাল ক্যামেরার জন্য আছে 60 টাকা, 100 টাকা, 200 টাকা, কিন্তু ফোনের জন্য কিছু নেই। ঢুকলাম, জাস্ট ভেবেছিলাম রিপাবলিক ডেতে গুগলে দেখেছিলাম যে রিপাবলিক ডেতে ক্লোজ থাকে, যদি দেখে না আসতাম তাহলে কিন্তু খুব কষ্ট হতাম। দেখলাম 9:30টায় খুলে দিল। তো যাক, খুব ভাগ্য ভালো। তো এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছি, এবার আমরা ভেতরে যাব। আমরা যদি বেরিয়ে যাই তাহলে তো সৃজনী শিল্পগ্রামের ভেতরে দাঁড়িয়ে আছি। সত্যি খুব সুন্দর। এখানে প্রত্যেকটা কাঠ, এখানে আমরা যেগুলো কাঠ দেখতে পাচ্ছি, কাঠ বা বাঁশ যেটাই আছে সেটাকে আর্কিটেকচারের রূপ দেওয়া হয়েছে, মানে সেটাকে সুন্দরভাবে শিল্পসম্মত করে একদম মানে অসাধারণ করা হয়েছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে শিল্পের চিহ্ন খুঁজে পাওয়া যাবে এখানে এলে, আর সেগুলো এটা দেখতে সত্যি না এলে খুব মিস করতাম। তোমরা অবশ্যই শান্তিনিকেতন বেড়াতে এলে সৃজনী শিল্পগ্রামটা দেখবে, অসাধারণ, সত্যি খুব সুন্দর, এত ভালো। তুমি দেখতে পাচ্ছ আমি যেখানটায় দাঁড়িয়ে আছি পেছনে যে শিল্পকলাটা। এছাড়া তোমাদের আরও দেখাবো পাথরের যে শিল্পকলাগুলো আছে। গৌতম বুদ্ধের স্ট্যাচু থেকে একটা বড় গৌতম বুদ্ধের স্ট্যাচু আছে, এটা কত ফুটের এক্স্যাক্টলি আমার জানা নেই। তো চলো তোমাদের সেগুলো দেখাই। তো আমরা যেখানে ছিলাম শান্তিনিকেতনের মেন ক্যাম্পাসই বলতে পারো, সেখান থেকে মোটামুটি কত কিলোমিটার আমাদের, 5-6 কিলোমিটার মতো, তাই 5 কিলোমিটারের মধ্যে সৃজনী শিল্পগ্রাম। সকাল সকাল বেরিয়ে যেমনভাবে আমি ট্যুর প্ল্যানটা করছি আমি বলে দেবো, এরকমভাবে তোমরা আসতে যদি পারো তাহলে খুব ভালো হবে, এক্স্যাক্টলি সবটা কভার করতে পারবে। আমরা জানি রাঙামাটির জায়গা, শুধু রাঙামাটি নয়, এখানে যেন শিল্প দিয়েও এক রকমের রাঙিয়ে দিয়েছে। শুধু সবই রবীন্দ্রনাথের জন্য সম্ভব হয়েছে, পরীক্ষা মতো করা। আর অনেক ছবি তুলতে পারবেন, খুব তাড়াতাড়ি করতে হবে।
কুটুম কাটাম। সকালবেলায় কেবল দোকানগুলো খোলা হচ্ছে, এখনো খুলেনি। আমরা খুব আর্লি এসেছি, অন্য জায়গাগুলো কভার করতে হবে বলে কেবল দোকানগুলো ওপেন হচ্ছে এখানে। এখানে এই পাথরের স্ট্রাকচারগুলোকে শিল্পের রূপ দেওয়া হয়েছে। এগুলো মনে হয় পরে খোদাই করা না মাটির তলা থেকে খনন করা, মনে হচ্ছে মাটির তলা থেকে পাওয়া এগুলো, তাই না? সেই 5000 বছর না কত বছরের পুরনো যেগুলো, সেগুলো মাটির তলা থেকে পেয়ে পাওয়া এগুলো।